হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল। আমি আজকে পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ, আদাটা কুচিয়ে নিয়েছি। এখানে 4টে আমি নিয়েছি এলাচ, এখানে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে দারচিনি। এখানে আমি চিনি নিয়েছি অল্প করে। এখানে হচ্ছে দুধ নিয়েছি। পোলাওয়ের মধ্যে দুধ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আমি এখানে ঘিও নিয়েছি। তো আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়িটার মধ্যে করব, স্টিলের হাঁড়ি। তো আমি এখানে চালটা এবার ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেল। এবার আমি চালটা দিয়ে দেব হাঁড়ির মধ্যে। চালটা দিয়ে দেব, যেন জল না থাকে, সেইভাবে ঝেড়ে ঝেড়ে দিতে হবে। কারণ এই চালে হচ্ছে যেরকম পরিমাণ চাল দেবো, আমি 500 পরিমাণ চাল নিয়েছি। তো আমাকে 1 কিলো জল দিতে হবে। তো আমাকে মেপে জলটা দিতে হবে, না হলে গলে যাবে। আর চাল যখনই পোলাও বানাবেন দোকান থেকে বলে নিয়ে আসবেন যে পুরনো চাল দিতে, কারণ নতুন চাল হলে গলে যাবে। কিন্তু আমার সত্যি পোলাওটা খুব ঝরঝরে হয়েছিল। দেখুন আমি এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দেবো কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। এলাচটা একটু থেতো করে নিই, না হলে ঠিক গন্ধটা বেরোবে না। তো তাই হচ্ছে দারচিনিগুলো একটু ভেঙে দিলাম। এবার এলাচটা একটু করে নেবো, থেতো করে নেব। আজকে নবমী, দুর্গাপুজো। নবমী মানেই দুর্গাপুজো প্রায় শেষ। পুজো আসছে, পুজো শেষ, মনটাও কেমন খারাপ হয়ে যায়। আমি এখানে এলাচটা দিয়ে দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দেব। ঘি আমি কিন্তু বেশি দিই না, কারণ অত তো ঘি খাওয়া ভালো না। আমি অল্প একটু সাদা তেলও অ্যাড করবো এর সঙ্গে। কাজু কিশমিশটা ধুয়ে দিলাম একটু। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি না। আমি এখানে হচ্ছে হলুদ ইউজ করি। ফুড কালার খুব একটা ভালো না বলে ফুড কালার ইউজ করি না। আগে ফুড কালার ইউজ করতাম, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই হলুদই দিয়ে এখানে আমি ঘিটা দেব। ঘিটা দিয়ে দিলাম। আমি একটু সাদা তেলও অ্যাড করবো ওর সঙ্গে। এই যে সাদা তেল অ্যাড করে দিলাম, কারণ অল্প ঘি হলেও তখন আবার একটু লেগে যাওয়ার চান্স আছে। আর যদি এর মধ্যে এই যে আমি একটু লবণও দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিতে হবে, যেন টেস্টটা ঠিকঠাক আসে। লবণ, চিনি যদি ঠিকঠাক না হয় তাহলে ভালো লাগবে না। হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু ওগুলোকে মিক্স করে নেব পুরো। এই যে চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা আমার 200 গ্রাম আছে, 200 গ্রাম মতো চিনি দিয়েছি এখানে।
পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ওরকম করে হচ্ছে না, তাই হাতে করেই একটু ভালো করে মেখে তারপরে জলটা দেব। এই যে দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই দুধটা যেহেতু দিয়ে দিয়েছি, এই মাপ করেই আবার জলটা দিতে হবে, কারণ যেহেতু দুধটা আমি না ভুলে ভুলে ঢেলে দিয়েছি, তো আমাকে আবার নিজে আন্দাজ মতো মেপে তারপরে দিতে হবে। আমি যেহেতু এই বাটির মাপে দিয়েছি, তো আমাকে এই বাটিতেই মাপ করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে প্রথমে একটু গ্যাস বাড়িয়ে, এই যে আমার হয়ে গেছে। এবার দেখুন, পোলাওটা দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো সত্যিই খুব টেস্টি হয়েছে, আর ঝরঝরে হয়েছে, একদম পুরো ঝরঝরে হয়েছে, মানে কোনো কারো গায়ে লেগে যাচ্ছে না, এত সুন্দর হয়েছে ঝরঝরে। আর এখানে আমি করে নিয়েছি চিকেন কষা। তো বন্ধুরা, কেমন লাগলো একটু বলবেন প্লিজ, কমেন্ট শেয়ার করে একটু বলবেন। আর আমি এদিকে মন্দিরে, আমাদের আজকে যেহেতু নবমী, মন্দির থেকে প্রসাদ দিয়েছে, তো মন্দির থেকে প্রসাদ দিয়েছে। দেখুন, এখানে দিয়েছে আলুর দম, ফ্রায়েড রাইস আর হচ্ছে বোঁদে। তো আমার ছেলে খাবো বললো, প্রসাদ দেয়, আমি একটু প্রসাদ বার করে দিচ্ছি থালার মধ্যে। তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আলুর দমটা দিলাম। মন্দিরের প্রসাদটাও খেতে খুব টেস্ট হয়েছে। এদিকে আমি একটু বোঁদে দিয়ে দিলাম, আর একটু ফ্রায়েড রাইস দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।